আজকে সকাল থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি, মানে আমি অন্তত যেটা বুঝতে পাচ্ছি সেটা হচ্ছে যে রমজান শুরু হয়ে গিয়েছে আজ থেকেই। কারণ ভোরবেলায়, ভোরবেলায় যত সম্ভব আমরা শুনেছি যে 4:37 সেহরি শেষ হয়ে যাচ্ছে, কি শুরু শেষ হয়ে যাচ্ছে, কিছু অ্যানাউন্স করছিল যেটা হয়তো 4:37 শেষ হতে পারে। তো তারপর থেকে খাওয়া দাওয়া বন্ধ থাকে, কি 4:37 শুরু হলো, পরে হয়তো শেষ হয়েছে পর্যন্ত সময়। আচ্ছা, পর্যন্ত সময় না, এভাবে অ্যানাউন্স করছিল যে আর মানে তখন মেবি 4:35 বাজছিল এবং তখন অ্যানাউন্স করছিল যে আর কিছু মিনিটই আছে বা 4:37 পর্যন্ত এরকম সময় রয়েছে, আপনারা সবাই খাওয়া দাওয়া সেরে নিন। এভাবে আমি তো প্রতি বছরেই এই দিনটা, মানে এই দিনগুলো ঘুরে ফিরে আসে, মানে শুরুর দিনটা ঘুরে আসে যখনই আমরা দেখি। এর আগে অনেকবার 4-5 বছর ধরে আমরা ভিডিও দেখছি করছি, এবং প্রত্যেকবার রমজানের সময় একটা আলাদা রকমই ব্যাপার স্যাপার থাকে, ভাইবটাও অন্য ধরনের থাকে। তো এই সময় বিভিন্ন ভিডিও যখন ফুটেজ দেখি তখন রমজানের একটা ব্যাপার থাকে। নিউজ চ্যানেলগুলোতেও রমজান নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি হচ্ছে, যে সমস্ত এন্টারটেনমেন্ট চ্যানেলগুলো রয়েছে সেখানেও রমজানের বিভিন্ন ধরনের জিনিস আসছে। এবং আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটাও সেই রমজান নিয়ে, কিন্তু এটা একটা ইসলামিক চ্যানেল বলা যায়, হলি টিউন, তোমরা অবশ্যই শুনে থাকবে। এইখানে নতুন একটা গজল নিয়ে এসেছে তারা, এবং সেটা হচ্ছে গজলটার নাম হচ্ছে এলো রমজান এলো। তো এই গজলটা আমরা শুনবো এবং তারপরে আরো এই সম্বন্ধে বিস্তারিত আরো যা যা বলা আছে তোমাদের সাথে শেয়ার করে নেব। এবং তো চলো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। Ramadan elo Ramadan, Ramadan, Ramadan elo Ramadan. Ramzan elo elo mahe Ramzan, শহর নগর গায়ে পাড়ায় হবে সাহারি রেলান। রমজান এলো এলো মাহে রমজান, শহর নগর গায়ে পাড়ায় হবে সাহারি রেলান। আকাশ পাড়ায় চাঁদ উঠেছে, ও হে মুমিন মুমিনা, পাপে তাপের এলো সুযোগ পেতে প্রভুর রহমত। আকাশ পাড়ায় চাঁদ উঠেছে, ও হে মুমিন মুমিনা, পাপে তাপের এলো সুযোগ পেতে প্রভুর রহমত। মধুর সুরে পড়ব সবাই, মধুর সুরে পড়ব সবাই পবিত্র কোরআন। রমজান এলো এলো মাহে রমজান, শহর নগর গায়ে পাড়ায় হবে সাহারি রেলান। রমজান এলো এলো মাহে রমজান, শহর নগর গায়ে পাড়ায় হবে সাহারি রেলান। মাগফিরাতের সেই কামনায় দিলটা করো খাটে, পাপ কালিমা করতে মোচন হও পরিপাটি। সিয়াম পালন করব সকল মুমিন মুসলমান। রমজান এলো এলো মাহে রমজান, শহর নগর গায়ে পাড়ায় হবে সাহারি রেলান। রমজান এলো এলো মাহে রমজান, শহর নগর গায়ে পাড়ায় হবে সাহারি রেলান। আল্লাহর আদেশ মেনে করব সিয়াম সাধনা যত, রহম নাজাত মাগফিরাত লুটব বিরত। আল্লাহর আদেশ মেনে করব সিয়াম সাধনা যত, রহম নাজাত মাগফিরাত লুটব বিরত। প্রতিদানে প্রভু দেবে
রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান শহর নগর গায়ে পাড়ায় হবে সাহারি রেলান রমজান এলো এলো মাহে রমজান শহর নগর গায়ে পাড়ায় হবে সাহারি রেলান শহর নগর গায়ে পাড়ায় হবে সাহারি রেলান। এই যে গজলটা শুনলাম, প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু নতুন গজল শুনি, এরপরেও হয়তো আরো শুনবো গজল, কারণ রমজান মাস চলছে, পবিত্র মাস চলছে। সেই পবিত্র মাসে বিভিন্ন ধরনের এই ধরনের ইসলামিক ভিডিও বা এই ধরনের গজল যেগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে আসব। তোমরা অবশ্যই রেকমেন্ড করো, তাহলে আমাদের সুবিধা হয় কোনগুলো নিয়ে আসতে বা তোমরা দেখতে চাও ইসলামিক ভিডিও বিশেষ করে, এবং সেখানে কিছু জানানোর থাকলে সেগুলোও জানাতে পারো। আর সাথে সাথে যেটা হচ্ছে রমজানে এই যে একটা মাস, পবিত্রতার মাস, সারা দিন উপবাস করা, সেই ভোর থেকে শুরু করে সন্ধেবেলা অবধি, তারপরে ইফতার করা, ইফতার দিয়ে মানে আমার একটা কথা বলার আছে যে গানে সেহরির কথা বারবার বলা হচ্ছে, তাহলে কি ইফতারের থেকে সেহরি বেশি ইম্পর্টেন্ট? কারণ গানটাতে বারবার সেহরির কথাই বলা হয়েছে, ইফতারের কথা তো বলা হয়নি না। এটা ইফতারি দিয়ে হচ্ছে ওটাকে ভাঙানো হয়, মানে এই যে উপবাসটা হলো সেটা ভাঙানো হয়, আর সেহরিটা হচ্ছে লাস্ট, ওইটার পরে আর খেতেই পারবে না, ওই জন্য সেহরিটা সেই জন্য সকালবেলা ইম্পর্টেন্ট যাতে খেয়ে নিতে পারে, ঠিক আছে। আর ইফতারি যখন তখন হতে পারে, আমার মেবি সন্ধ্যেবেলা থেকে বা এক্সাক্ট কোনো টাইম থাকলে আমার জানা নেই, আমার মনে হয় ইফতারি থেকে সেহরি পর্যন্ত এই টোটাল টাইমটাতেই খাওয়া যেতে পারে। তোমরা একটু ক্লিয়ার করো। আমি যেটুকু মনে হলো বললাম যে ইফতারি থেকে সেহরি পর্যন্ত এই সময়টা তোমরা যে যখন তখন খেতে পারো, কিন্তু তারপরে সেহরির পরের থেকে আর খাওয়া যাবে না, ঠিক আছে। সেই জন্যই বোধহয় সেহরিটা বেশি ইম্পর্টেন্ট, সেহরিটাকেই বারবার গানে একদম, এবং গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় বলা হচ্ছে, আর মাইকে অ্যানাউন্স করা হয়, আমরাও শুনতে পাচ্ছি একদম। তো এই ব্যাপারটা সারা মাস ধরে চলবে, একটা গোটা মাস ধরে চলবে, এবং সেই ঈদের চাঁদ দেখা অবধি, ততদিন অবধি চলবে, এবং ঈদের চাঁদ দেখা গেলেই ঈদ পালন হবে পরের দিন। তো সেটা খুশির ঈদ, একটা আলাদাই উৎসব আনন্দ থাকে। যাই হোক, এই যে গোটা মাসটা সেটা হচ্ছে মানে কৃচ্ছ করা যেটাকে বলা হয়, সেই সাধন করা। তো সেই জিনিসটা, ঠিক আছে, নিজের ভেতরে রাগ, ঠিক আছে, হিংসা, ক্রোধ, কাম, যে সমস্ত খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলোকে বাইরে বের করে দেওয়া। আমার মনে হয় কি এই সময় গরিব মানুষ বা ধনী মানুষেরা সবাই একাত্ম হয়ে যায়, কারণ সবাই একই নিয়মের মধ্যে চলে আসে, যে ওই টাইমটা সবাই না খেয়ে থাকে এবং বুঝতে পারে যে হচ্ছে না খেয়ে থাকার কষ্ট কতটা। আই থিঙ্ক আমার যতদূর মনে হয় যে এই অনুভূতিটাও ইসলামে যাতে মানুষের ইসলামের মাধ্যমে মানুষের মনে যাতে এটাকে কি বলে, ওটাকে কি নিয়ে আসা যায়, সেই জন্য আসলে আমার মনে হয় যে ইসলামে এই ধরনের নিয়ম বা রমজান মাসের পালনের নিয়ম রয়েছে, এবং সাথে সাথে ইসলামে সবাইকে একসাথে নিয়েই চলা হয়, ঠিক আছে। উঁচু নিচু, ধনী গরিব বা সাদা কালো এগুলো কোনো ম্যাটার করে না, এবং এই স্পেশালি এই মাসটার সময়ে সবাই একত্রিত হয়ে যে ইফতার করা, ঠিক আছে, এখানেও কিন্তু ধনী দরিদ্র গরিব এই সমস্ত কোনো ভেদাভেদ থাকে না, সেটা ধনীরাও সেই সময় একদম করে নেয়। এবং এই সময়ে যে দান ধ্যান করা, এইটা কিন্তু বেড়ে যায়, এবং ইসলামে মুসলিমরা সেটা করে, ঠিক আছে। তো এই সমস্ত যেটুকু ব্যাপার, দানেরও একটা কোনো নাম রয়েছে, একদম দানের নাম রয়েছে, একদম। আমার যতদূর মনে পড়ে নাম রয়েছে, সেই ঠিক মনে পড়ছে না, তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমারও ঠিক মনে পড়ছে না, আছে, আছে, এটা ঠিক বলছো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি মতামত থাকে বা আমাদের কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লেগেছে জানিও। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।